হ্যালো আমার সাকিব ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন রিয়াকশন ভিডিও নিয়ে। আবারও মেগাস্টার শাকিব খান অভিনীত পুরনো একটি সিনেমার একটা গানের রিয়াকশন করব আমরা। তোমরা অনেকে কমেন্ট করেছো, অনেকে রিকোয়েস্ট করেছো যে দিদি এই গানটার রিয়াকশন চাই। এই গানটার নাম হচ্ছে কি জাদু করেছো বলো না, অ্যান্ড্রু কিশোর এবং কনক চাপাজির গাওয়া। এবং এই গানটা এখনই আমরা শুনবো। আমি থ্যাংক ইউ জানাতে চাই সিডি চয়েস মুভি ধামাকা ইউটিউব চ্যানেলকে। তাদের তরফ থেকে এই গানটা আমরা দেখতে পাচ্ছি। 5 মিনিট 57 সেকেন্ডের একটা গান, 4 বছর আগে আপলোড করা আমরা দেখছি। এবং এই গানটার রিয়াকশন চটজলদি শুরু করব এবং জানাবো এই গানটা কেমন লাগলো। চলো তাহলে একদম দেরি না করে রিয়াকশন ভিডিওটা শুরু করা যাক। আর তোমাদের কাছে সবার কাছে একটাই কথা বলে দিই, যদি দেখো কিছুক্ষণ পরেই গানটা মিউট হয়ে গেছে তাহলে বুঝে নেবে যে আমরা কপিরাইট ক্লেম আমাদের কাছে এসেছে, তাই আমরা গানটাকে মিউট করে দিতে বাধ্য হয়েছি। হ্যাঁ, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব রিয়াকশন ভিডিওগুলো দেখে ফেলবে। প্রথম 2 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে যদি তোমরা দেখে নিতে পারো তাহলে তোমরা কিন্তু গানের আওয়াজ সমেতই আমাদের রিয়াকশনটা শুনতে পারবে বা দেখতে পারবে। তোমরা কমেন্ট করতে থাকো কোন কোন গানের রিয়াকশন ভিডিও তোমাদের চাই। ইতিমধ্যে আমরা অনেক কমেন্ট পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ আমার সকল সাকিবিয়ান ভাইদের বোনেদের, যারা এইভাবে আমাদেরকে এই রিয়াকশন ভিডিওগুলোতে সাপোর্ট করছো। চলো লেটস স্টার্ট। আমরা গানটার রিয়াকশন শুরু করে ফেলেছি আগেই। গানটার ডিটেলস দেখতে হবে আগে একটুখানি। গানটার ডিটেলস দেখতে হবে। মুভির নাম হচ্ছে আমার প্রাণের প্রিয়া। আচ্ছা, শাকিব খান অ্যান্ড বিদ্যা সিনহা মিম, ডিরেক্টর জাকির হোসেন রাজু, আর লেভেলের নাম তো দেওয়াই আছে। সিঙ্গারের নাম প্রথমেই বললাম অ্যান্ড্রু কিশোর এবং কনক চাপা। কি জাদু করেছো বলো না। ওকে, আমরা এই ফার্স্ট টাইম কিন্তু মেগাস্টার শাকিব খান এবং বিদ্যা সিনহা মিমের কোনো গানের রিয়াকশন করছি। চলো এবার আমরা কন্টিনিউ করি। কেমন ঝড় বৃষ্টির মধ্যে নিজেকে ভেবে কষ্ট দিচ্ছ? কষ্ট? পৃথিবীর সব কষ্ট আমার জীবনে নেমে আসলো, কিছু করবার সুযোগ আমার নেই। আমি তো পাথরে ফুল ফুটাবার পরীক্ষায় নেমেছি। আমার প্রিয় যত কঠিন পাথরই করা হোক না কেন, সেখানে আমি প্রেমের ফুল ফুটিয়েই ছাড়ি। একটা ডায়লগ পোর্শন দিয়ে গানটা শুরু হচ্ছে। আমি সিনেমাটা দেখিনি, সিনেমাটা না দেখে আমার যেটা মনে হচ্ছে বিদ্যা সিন মিমের ক্যারেক্টারটা এই ছবিতে এক ধনী পরিবারের মেয়ে। শাকিব ভাইয়ার ক্যারেক্টারটা বোধহয় মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে। কস্টিউম তাই বলছে। এবার তোমরা আমাকে বলবে আমি ঠিক বললাম কি ভুল বললাম। চলো এবারে দেখি। থেকে একদম ট্রান্সফরমেশন আমরা দেখতে পাচ্ছি, একেবারে রোম্যান্টিক পোর্শন, মানে একদম রোম্যান্স করতে দেখতে পাবো আমরা এখন। একদম ঝকঝকে তকতকে একটা লোকেশন এবং হোয়াইট কালারের কস্টিউম দুজনেই। ব্যাপারটাকে
ট্রান্সফর্ম করা হলো, একটা স্যাড ভার্সন থেকে দুজনের মধ্যে সেই মিলটা হয়ে গেল, বা অভিমানের পালাটা বা যেটাই একটা সিচুয়েশনাল প্রবলেম থাক সেটা মিটে গেল। ব্যাক টু ব্যাক আমরা দেখতে পাচ্ছি কাট টু কাট শটে রোম্যান্স করতে দুজনকে। চলো দেখি। ও চোখ মারছেন, এবারে আবার ক্যামেরার দিকে তাকিয়ে অডিয়েন্সকে ইশারা করে। বাপ রে বাপ, ব্যাপারটা বেশ মজাদার তো। মারাত্মক সুন্দর দেখতে লাগছে সাকিব ভাইয়াকে, মারাত্মক সুন্দর দেখতে লাগছে। বিদ্যা সিনহা মিমকেও ভালো লাগছে। বিদ্যা সিনহা মিম না মেয়ে হিসেবে বিশাল লম্বা, অনেক লম্বা। সাকিব ভাইয়ার সেম হাইট এখানে দেখতে পাচ্ছি। বাপরে 6 ফিট হাইট হবে মনে হয় বিদ্যা সিনহা মিমের। আমি দেখেছি ওনাকে বিভিন্ন কনসার্টগুলো যখন দেখি, উনি অনেক লম্বা, ওনাকে হিল টিল পরতেই হয় না মনে হয়।
আমার প্রাণের প্রিয়া, এই সিনেমা থেকে কি জাদু করেছো বলো না। যারা বলেছিলে দিদি এই গানটার রিয়াকশন দাও, তাদের উদ্দেশ্যে বলছি গানটা বেশ ভালো লাগলো। গানটা শুরু হলো এত এত স্যাড একটা মোমেন্ট দিয়ে, বাট তারপরে যে কাট টু কাট ব্যাপারটা আমরা দেখতে পেলাম, যে রোম্যান্সটা আমরা দেখতে পেলাম, সুন্দর সুন্দর লাগলো, বেশ ভালো বেশ ভালো। আর প্রতিটা কস্টিউমে মেগাস্টার শাকিব খান এবং বিদ্যা সিনহা মিমকে দেখতে ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। এটা অনেক বছর আগের ছবি, বোঝাই যাচ্ছে বিদ্যা সিনহা মিম তখন কত বছর বয়স। আমি একটা আইডিয়া করতে পারি, আমার দেখে মনে হলো ওই 17 থেকে 20-র মধ্যে বয়স তখন বিদ্যা সিনহা মিমের। এটা আমার দেখে, ওনাকে দেখে আমার মনে হলো, আমি জানি না, আমি ভুল বলতে পারি। তো ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। চলো, এই সিনেমাটা তোমাদের কার কার ফেভারিট এবং এই গানটা তোমাদের কার কার খুব ফেভারিট সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমাদের পছন্দের গানগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। আমরা একটা একটা করে সব গানের রিয়াকশন ভিডিও নিয়ে আসবো। টাটা।